ডাক্তার ইউনিসের কাছে আমার দাবি, আমার এতটুকু আমাদের সরকার যা করে আমি এতটুকু খুশি। আর আমার এখানে পুনর্বাসনা সরকার করে দেয়। আমার আলোচনা ছোট 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 মানুষের পরে 1 মিনিট দিয়ে দিচ্ছি, কিন্তু আমার দিকে কোনো সরকার চায়। আমার মতন এরকম অনেক শহীদ পরিবার আছে, অনেক আহত পরিবার আছে, সবার দিকে যেন এই ডাক্তার ইউনুস ডাক্তার যেন বিচার করে। আমি এতটুকু এই ডাক্তার ইউনুসের কাছে, এই সমন্বয়ের কাছে, এই দেশের মানুষের কাছে, এই বিএনপির মানুষের কাছে, জামাতের মানুষের কাছে, আমি সবার কাছে এই হাসিনার, এই খুনি হাসিনার আর এই আওয়ামী লীগের যত নেতাকর্মী এরকম করে মানুষের সন্তান এরকম গুলি করে তারা মারছে, অগত আল্লাহ মারবো একদিন, কিন্তু তারপরেও অবহ শাস্তি যেন এই দুনিয়াতে তারা করে দেয়। আমি এখন বর্তমানে এমন শাস্তি চাই যেন আমার সামনে সবাই চায় যে হাসিনার ফাঁসি। আমি হাসিনার ফাঁসি চাই না, আমি চাই আমার সন্তানে যেরকম গুলি করে মারছে পরে বাংলাদেশে আইন না ইট পাথর মাইরা জুতার মালা চড়াইয়া সবাই গেল পরে ফেরাইয়া ফেরাইয়া মারে আমার চোখের সামনে। আমার এতটুকু দাবি, আমি আপনাদের কাছে এইটাই চাই, আপনারা সবাই শহীদ হয়ে দোয়া করবেন। আর এই হাসিনার খুনি হাসিনার ফাঁসি তো চাই না দিয়ে আরে এরকম ভাবে যেন মারে। আমি যা করছি আপনারা আমার এতটুকু জনগণের কাছে দাবি, পরে যেন এইভাবে কষ্ট দিয়ে দিয়ে মারে আর ওর মায়ের নিয়ে ধরতে রাখেনি। এত ভালো হলো যদি শেখ মুজিবের ঘরে জন্ম হয়ে থাকে তাহলে দিল্লি যায় মোদির কাছে মনে থেকে নিতে মাগিয়ে মাঝে ভাবনে যায় কেন মাসের সামনে খাওয়ার কথা বলবো তখন ওকে কে লেগে বলাইছে আমরা সন্তানরা শেষ করে বাবার বাড়ি হয়ে থাকলে বাংলাদেশ বাবার বাড়ি হয়ে থাকলে আমার ছেলে কাছে আমি বুঝি সন্তানের দুঃখটাকে কি। আমার ছেলে আমি বুঝি মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা আমি বুঝি আমার সন্তান গেছে, কিন্তু আমি এতটুকু দাবি আপনারা সবাই আমার সন্তানের লেগে সবাই দোয়া করবেন। যত শহীদ পরিবার আছে সবাই লেগে দোয়া করবেন, আর যত আহত পরিবার আছে সবার লেগে দোয়া করবেন। আর এই কোন